হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের ইউটিউবে ভিডিও আপলোডের সময় ভিডিওটি কোন ক্যাটাগরি দিব তা আমরা সঠিকভাবে বুঝতে পাই না। সঠিক ক্যাটাগরিটি না দেওয়ার কারণে আমাদের ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করে না। কিন্তু যদি এমন হয় যে অন্য কোনো ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও আমরা যদি দেখতে পারি সেটি কোন ক্যাটাগরির, তাহলে আমরা বুঝতে পারবো তা আমার ভিডিওগুলা কোন ক্যাটাগরি দেওয়া উচিত। আজকে আমি এই ভিডিওর মধ্যে শেখাবো মোবাইল দিয়ে কীভাবে অন্য যে কোনো ভিডিওর ক্যাটাগরি আপনি সহজেই দেখতে পারবেন, যার ফলে আপনিও আপনার ভিডিওর ক্যাটাগরি সঠিকভাবে দিয়ে সঠিক বেশি ভিউ আনতে পারবেন। সঠিক ক্যাটাগরি দেওয়ার ফলে আপনার চ্যানেলের র্যাঙ্কও করবে, যা বেশি ভিউ আনতে সক্ষম হবে। ইউটিউব অ্যালগরিদম বুঝবে এই ক্যাটাগরির মানুষদের কাছে নিয়ে এই ভিডিওটি নিয়ে দেওয়া উচিত। চলুন মোবাইল স্ক্রিনে রেখে দিই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ। যে কোনো ভিডিও এটি কোন ক্যাটাগরি তা আমরা এই ভিডিওর মধ্যে শিখব। চলুন শুরু করি। এই ভিডিওটা কোন ক্যাটাগরি তা আমরা কীভাবে মোবাইল দিয়ে বের করা যায় তা আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিখব। চলুন শুরু করি। ক্যাটাগরি বের করতে হলে আমাদেরকে মোবাইলে তিনটি সফটওয়্যার থাকতে হবে। একটি হলো ইউটিউব, অপরটি হলো কালার নোট বা যে কোনো নোটপ্যাড, বা আরেকটি হলো ক্রোম ব্রাউজার। প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢুকবো। ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢোকার পর যে কোনো একটি ভিডিও আমরা সিলেক্ট করব। ধরুন যেই ভিডিওর ক্যাটাগরি আমরা জানতে চাইবো সেই ভিডিওরটাই আমরা সিলেক্ট করব। ধরুন আমরা এই ভিডিওর ক্যাটাগরি জানতে চাই কপিরাইট ক্লেম কেন আসে এবং কীভাবে রিমুভ করা যায়, এটি আমরা সিলেক্ট করব। এই ভিডিওর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করার পর শেয়ার অপশন আসবে। এই যে দেখুন শেয়ার অপশনে ক্লিক করব। আমরা শেয়ার অপশনে ক্লিক করার পর কপি লিঙ্ক, তাহলে আমরা এই ভিডিওটার লিঙ্ক কপি হয়ে গেল। তখন ম্যাক্সিমাইজে চলে আসবে। ম্যাক্সিমাইজে চলে আসার পর নোটপ্যাডে আবার আমরা ঢুকব। নোটপ্যাডে ঢোকার পর এই ভিডিওর লিঙ্ক আমরা পেস্ট করব। লিঙ্ক পেস্ট করার পর আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। এই যে HTTPS এর আগে আমাদেরকে লিখতে হবে স্মল লেটারে ভিউ, VIEW, ভিউ লিখে একটু এই চিহ্নটা দিয়ে সোর্স লিখতে হবে, SOURCE, সোর্স লিখে কুলন দিতে হবে। কুলন দিলেই আমাদের ক্যাটাগরি বের করার লিঙ্কটা আমরা তৈরি হয়ে গেল। এই লিঙ্কটা আমরা আবার কপি করব। কপি করে আমরা আবার ম্যাক্সিমাইজে চলে আসবো। ম্যাক্সিমাইজে চলে আসার পর আবার ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে। ক্রোম ব্রাউজারে ঢুকে আসার পর দ্বিতীয়বার আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে আমরা পেস্ট করব। পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব। একটু লোড নিচ্ছে, হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। সার্চ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো কোড আসবে। এই দেখুন আমাদের সামনে অনেকগুলো কোড চলে আসে। এই কোডগুলোর মধ্যে ক্যাটাগরি, ভিডিওটা কোন ক্যাটাগরির সেটি আমরা বের করতে হলে অনেক টাফ হয়ে যাবে। তাই আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করে ফাইন্ড ইন পেজে ক্লিক করব। ফাইন্ড ইন পেজে ক্লিক করার পর আমরা ক্যাটাগরি লিখব, CATEGORY, ক্যাটাগরি লিখব। ক্যাটাগরি লেখার পর আমরা সার্চ বারে আবার ক্লিক করব। এই দেখো ক্যাটাগরি লেখার পর আমাদের ভিডিওটার ক্যাটাগরি চলে আসছে। অরেঞ্জ কালার দিয়ে যে এটি চিহ্নিত করা হয়েছে। এই দেখুন এই ভিডিওটার ক্যাটাগরি কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এইভাবে যে কোনো ভিডিওর ক্যাটাগরি বের করা যেতে পারে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।